আর এখন গরিবের রক্ত খুব চুষে খাওয়া হয়, তাই না ভাই? গরিবের রক্ত চোষা একটা সমাজ চলতেছে, আর রক্ত চোষা একটা অর্থনীতি চলতেছে। এই অর্থনীতির জনক বাংলার মাটিতে না, এই অর্থনীতির জনক পশ্চিমের। এটা সারা বিশ্বে ফর্ম করা হয়েছে। এর মধ্য দিয়ে গরিবের রক্তকারী চুষতে থাকবে, চুষতে থাকবে। কারা চুষবে? পুঁজিবাদীরা। কারা চুষবে? এটা আবার কি? কোনো ওয়াজে তো শুনি নাই পুঁজিবাদ আবার কি জিনিস। এটাকে ক্যাপিটালিজম বলে, পুঁজিবাদ। মানে সমাজের একটা অংশের মানুষের কাছে ধন সম্পদ কক্ষীভূত হবে, বাকিরা আস্তে আস্তে গরিব হতে থাকবে দিন দিন। এটা হচ্ছে কিনা? সমাজে এই স্তরবিন্যাসটা বাড়ছে কিনা? এই তো ঢাকা শহরে গিয়ে দেখেন না, বড় বড় কিছু জায়গা, গুলশান, বনানী, বাড়িধারা, এই বসুন্ধরা, দেখবেন খালি টলেস্ট বিল্ডিং, প্রতিযোগিতা প্রতিযোগিতা। আর একটা বড় অংশ দেখবেন খালি বস্তি আর বস্তি আর বস্তি। এই যে দেখছেন তারতম্য, দেখছেন? এটা সারা বিশ্বে হচ্ছে সুদের কারণে। কিসের কারণে ভাই? 1 নম্বর সুদের কারণে, 2 নম্বর দুর্নীতির কারণে, 3 নম্বর হচ্ছে এই যে বোগাস একটা মনিটরি সিস্টেম চলছে এর কারণে। এটা বোঝেন খুব ভালোই যে কি দিতে হবে? খাদ্যদ্রব্য দিতে হবে, দিরহাম দেওয়া যাবে না, ফেতরা, তাই না ভাই? এটা তো খুব ভালোই বোঝেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গোল্ড দিনার আর সিলভার দিরহাম ইউজ করতেন, আপনি এখন কাগজের টাকা ইউজ করেন কেন? বলেন এখন কথা বলেন। এটা তো খুব ভালোই বুঝলেন যে খাদ্যদ্রব্য দিয়ে ফেতরা দিব। খাদ্য দিয়েছেন নবী, খাদ্যই দিব। চাল দিয়েছেন চাল, খেজুর খেজুর, কিসমিস কিসমিস। তাহলে নবী তো দিনার আর দিরহাম ইউজ করেছেন, তা আপনি এখন কাগজের টাকা ইউজ করেন কেন? আমি যে 5-10 বছর আগে বলছিলাম যে এই সিস্টেমটার মতো সমস্যা আছে, তখন তো খারেজি মানলেন ফতোয়া। একদম তখন তো খারেজি মানলেন ফতোয়া। এখন এতটুকু বুদ্ধি মাথায় আসে না? দিনার দিরহাম এটাই ইসলামিক কারেন্সি, এটাই ইসলামিক কারেন্সি। আমরা যেগুলো চালাচ্ছি এগুলো ইসলামিক কারেন্সি নয়, কিন্তু পুরো বৈশ্বিক প্রেক্ষাপটে আমরা মানতে বাধ্য হচ্ছি। ইসলামিক খেলাফতই ইসলামিক পলিটিক্যাল ভিউ, কিন্তু সারা বিশ্বে খেলাফত নাই, আমরা মানতে বাধ্য হচ্ছি। ডেমোক্রেসি, সেকুলারিজম মানতে বাধ্য হচ্ছি। এটা বাধ্য হয়ে আমরা করছি, কিন্তু তাই বলে তো ইসলামিক জিনিস আর অন ইসলামিক জিনিস একাকার হয়ে যায় নাই, হয়ে গেছে। পর্দা, শরিয়া পর্দা পুরো উপর থেকে প্রতিষ্ঠা নাই, অনেকেই বেপর্দায় চলছে। আমরা তো বেপর্দা সমাজে চলতে বাধ্য হচ্ছে, হচ্ছে না? হচ্ছে কি না? এটা বাধ্য হয়ে আমরা করছি, কিন্তু কেউ কি মেনে নিয়েছে এটা? এই ইন্টেলেকচুয়াল ল্যাকিংসের কারণেই তো আজকে এই অবস্থা। প্রিয় ভাইয়েরা, বোঝার চেষ্টা করেন গভীর থেকে। রমাদান মাস গরিবের কষ্ট উপলব্ধির মাস ছিল। আল্লাহ পাক আমাদের সবাইকে গরিবের কষ্ট বোঝার তৌফিক দান করুন। আর আল্লাহর ওয়াস্তে চেষ্টা করবেন গরিব মানুষের খাওয়ানোর, এতিমের দায়িত্ব নেয়ার। প্রত্যেকটা এলাকায় এলাকায় এতিমখানা গড়ে তোলেন, এতিমদেরকে ফ্রি পড়াশোনার ব্যবস্থা করেন, তাদেরকে কোরআন শেখান, তাদের পিছনে টাকা ইনভেস্ট করেন।